বিশেষ করে আমার যে সকল ভাইরা কম টাকার মধ্যে সীমান্ত এলাকার বিভিন্ন বাজার থেকে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও। এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এছাড়াও এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার। চাইলে রাকিবের মাধ্যমে আপনারা গরুগুলোকে কিনে নিতে পারেন। এছাড়াও যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, এটি আমার নাম্বার, চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন বা আমার সাথে কথা বলতে পারেন। ইমো, হোয়াটসঅ্যাপ আমার নাম্বার এখন চালু আছে, চাইলে আমার সাথেও কথা বলতে পারবেন আপনারা যে কোনো বিস্তারিত জানার জন্য। আসসালামু আলাইকুম আমার সকল কলিজার টুকরার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখতেছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার, আমাদের জেলার এবং আমাদের উপজেলার খুবই বিখ্যাত একটি গরুর বাজার। যেই গরুর বাজারটিতে আপনি যদি আসেন তো কিছুটা হলেও কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন। এখানে আসার জন্য কি করতে হবে এবং এই জেলা কোথায় বা এই উপজেলা কোথায় এবং থানা, আর এই হাটটি কিবার বসে এবং থানা কোথায়। তো প্রথমে আপনাদেরকে বলি, আমাদের জেলা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, আমাদের উপজেলা শিখগঞ্জ এবং এই শিখগঞ্জ উপজেলাধীন এই গরুর বাজারটি বসে থাকে বা এই বাজারটি বসে। তো এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। বিশেষ করে যারা লোকেশনটা বুঝতে পারেন নাই, চাইলে গুগল ম্যাপ করে নিতে পারেন। তো এই বাজারে আপনি আসবেন কেন? তো এই বাজারে মোটামুটি গরুগুলো কম দামে বেচা কিনা হয়ে থাকে বা কম দামে বেচা কিনা হয়। যেমন এই সকল গরুগুলো আপনারা যদি 1 লক্ষ থেকে 1,15,000 থেকে 17,000 টাকা করে পুরো লট কিনতে চান তাহলে কিনে নিতে পারবেন 2,000 1,000 টাকা এইদিক ওদিক। এগুলো আপনারা 20-এর নিচেই পুরো লট কিনে নিতে পারবেন। এছাড়া এই গরুগুলো কিন্তু বিভিন্ন গ্রামের গরু, বিভিন্ন সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের বিভিন্ন গৃহস্থের এই সকল গরুগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এইরকম দামের মধ্যে। এছাড়া এই যে এই ছোট গরুটা দেখছেন, এটা 70 থেকে 72,000 টাকা হইলে এখানে কিনে নিতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে আমি বলতে চাই যে এখানে যদি আপনি 2-4-5,000 টাকা কম দামে গরু কিনতে চান তাহলে এই বাজারটি হয়তো আপনার জন্য প্রযোজ্য। আবার এই সুবিধাটা কিন্তু সবার জন্য নাও হইতে পারে। এমন জায়গা থেকে আসছেন আপনার এলাকাতে গরুর দাম কম, তো এখানে এসে তো আর আপনি কম দামে পাবেন না। যেমন এই গরুগুলো দেখা যাচ্ছে যে কোনোটা হচ্ছে 1 লক্ষ, কোনোটা হচ্ছে 1,10,000, কোনোটা হচ্ছে 1,25,000। এখানে অ্যাভারেজ যদি আপনি এগুলোকে কিনতে চান তো দেখা যাচ্ছে যে 1 লক্ষ ওই সেম প্রাইজে পেয়ে যাবেন। 1,15,000-16,000 টাকা করে লট কিনে নিতে পারবেন পুরোপুরি লটে, যেহেতু 2-3টা গরু 1 লাখ টাকার নিচেই ছিল। তো এই সকল গরুগুলো এমনভাবে বিক্রি হয়, আসলে আপনারা যা দামগুলো হালকাভাবে আপনাদেরকে টাচ দেওয়ার চেষ্টা করলাম। যেমন এই 4টা গরু আপনারা 1,20,000-এর নিচে পাবেন না। এই 4টা গরু কেনার জন্য আপনাকে 1,20,000 টাকা করে দিতে হবে। তো এখানে মোটামুটি গরুর দামগুলো কম আছে। তো এই সকল দোকার গরুগুলো আপনারা কেনার চেষ্টা করবেন না, কারণ অনেকে লটে গরু কিনতে আসে, আবার অনেকেই মজা করার জন্য আসে। তো বিশেষ করে আমার খালাতো ভাই যে নাম্বারটি দেখেছেন রাকিব নামক, আপনারা অনেকেই তার সাথে অনেকভাবেই তাকে কিন্তু প্রতারিত করতেছেন। কারণ তাকে ডাকছেন, তাকে ডেকে আপনারা আসেন না, বলেন যে আপনি হেলিকপ্টারে আসতে যান, বিমানে আসছেন, বিমানে এসে নামছেন রাজশাহীতে, এখন ম্যাক্রোতে আসতেছেন, রাত 3টার সময় আপনি রওনা দিয়েছেন এবং আপনারা অনেকেই তাকে বিভিন্নভাবে হয়রানি করেন। দেখেন, তার কথা বা আমার কথাই কোনো ধরনের আপনারা 2 নাম্বারই পাচ্ছেন। আপনারা যদি 2 নাম্বারই পান, ঠিক আছে, আপনারা হয়রানি করতেছেন কেন? আমাদের এখানে বিভিন্ন মানুষ গরু কেনার জন্য আসে। তো আপনি যদি তাকে বলেন যে ভাই আমি অমুক জায়গাতে আছি, সে অমুক জায়গাতে যেতে বাধ্য, কারণ সে বিশ্বাস করে। কারণ অনেক মানুষ আসে, অনেকের মধ্যে আপনিও একজন, আপনাকে তো আর জানে না যে আপনি একজন প্রতারক বা আপনি প্রতারণা করতেছেন তার সাথে। তো এইরকমভাবে ইদানিং খুবই বাজে একটা অবস্থা। ইউটিউবে যখন ভিডিও করছি তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমাদের বা রাকিবের সাথে হয় নাই। যখন থেকে আমি ফেসবুকে ভিডিও ছাড়া শুরু করেছি তখন থেকেই দেখতেছি ফেসবুকের কিছু অডিয়েন্স আছে যারা আসলে এদের কাজই হচ্ছে মানুষের সাথে ধোঁকাবাজি করা। এটা আর কি আমি বুঝলাম। আমাকেও ফোন দিয়ে বিভিন্ন ধরনের, আমাদের চর এলাকায় আসবে 5 কোটি টাকা বাজেট দিয়া সে আসবে আমাদের এলাকাতে এবং এলাকাতে এসে সে খামার বাড়ি করবে এবং চরের যত সকল গরু আছে সবগুলোই কিনে ফেলবে। হ্যাঁ, আপনি চরের সব গরুই কিনে ফেলেন, আপাতত আইসা আপনি একটা গরু কিনেন,
আপনি আপাতত একটাই গরু কিনেন, আপনি 5 কোটি টাকা বাজেটে রাখছেন, আপনার 5 কোটি টাকা আপনার পকেটেই রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে আবিঝাবি কথাগুলো আমাকেও বলেন, ভাই আমি তো আর অশিক্ষিত না, রাকিব শিক্ষিত না, রাকিবের সাথে আপনারা আবিঝাবি বলতে পারেন, কিন্তু আমি তো আর অশিক্ষিত না, আপনারা আমার সাথেও এইরকম কথা বলেন। আসলে আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা আমার উপকার করেন, তাই মুখ বুঝে সব সহ্য করে নিই। মানুষে বাজে কমেন্ট করে সেটাও হজম করে ফেলি, কিন্তু আপনি একটাবার ভাবেন না যে এই কাজটি হয়তো বা আপনার সন্তানও করতো, বা আপনি নিজেও করতে পারতেন, বা আমি এমন একটা ফ্যামিলির সন্তান যে আমি এই কাজটাই করে হয়তো বা আমার ফ্যামিলি চলে, এরকম আপনাকে ভাবা উচিত ছিল, বা এই কাজটা করে আমার পড়াশোনার খরচ চলে, এই বিষয়গুলো আপনার ভাবা উচিত। তারপরেই মানুষের সাথে প্রতারণা বা মানুষের সাথে বাজে কথা বলা, তারপরে মানুষের সাথে এই যে আশাআশির কথা বলা, এগুলো কিন্তু ভেবেচিন্তে বলা উচিত। কারণ আপনি যখন একজন মানুষকে আশা দিবেন, এই বিষয়টা মাথায় রাখবেন, একজন মানুষকে আশা দিবেন, তখন সে আশাটা যদি ভাঙে তাহলে এর দায় কিন্তু আপনি থাকবেন। আপনি একজন মানুষকে সারাটা দিন হয়রানি করছেন, গোদাগাড়িতে আসেন, চাপাইতে আসেন, ভাই শিখগঞ্জে চলে আসছি ভুলা, ভাই এখন তাহলে অমুক জায়গাতে আসি, এই কাজগুলো কেন করবেন ভাই? এই কাজগুলো কি আসলে আমরা মুসলিম, আমাদের এগুলো স্বভাব পাই? আমরা তো একজন চোরকেও নিজের আপন মানুষ করে নিতে পারি, তাই না? কারণ আমরা এমন একটা ধর্ম থেকে বিলং করি, বা এমন একটা ধর্মতে আমরা আছি, বা আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমাদের ধর্ম তো কখনো মানুষের সাথে মিথ্যে বলা বা কখনো মানুষকে প্রতারণা করা এগুলো তো শেখায় না, বা মানুষের সাথে মিথ্যা বলা, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়া মানুষকে এই জায়গা ওই জায়গায় ডাইকা আপনারা এভাবে হয়রানি করেন, এটা কিন্তু খুব খারাপ বিষয়। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি, এরকম করবেন না। যে আসবেন সে আসবেন, তার মাধ্যমে চাইলে কিনতে পারেন, তার মাধ্যমে যদি না চান যে না গরু কিনবেন না, তার মাধ্যমে কেনার দরকার নেই, তাকে ফোন দেওয়ারও দরকার নেই। আমার কথা বুঝছেন? ইনফরমেশন জেনে যাবেন, আপনি বলে দেবেন যে আপনি একে একে এসে গরু কিনবেন। তাকে আশা দিবেন কেন? আশা দিবেন ঠিক আছে, কিন্তু তাকে এইখানে ডেকে ওইখানে ডেকে বারবার একজন মানুষকে ডাকার পরে বিভিন্নভাবে আপনারা তাকে হ্যারেস্ট করেন, এটা ঠিক না। তো যাই হোক, আমার যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখে দেশ এবং দেশের বাইরে থেকে, আমার এতটুকু বিশ্বাস যে পৃথিবীতে 10 জন মানুষকে নিয়ে কাজ করতে গেলে 2-1 মানুষ খারাপ থাকবেই। তাদেরকে দেখে বা তাদের কথা শুনে যদি আমি আমার নিজের প্রফেশন বন্ধ করে দিই, তাহলে আমাকে ঘরে বসে থাকতে হবে, বাইরের পৃথিবী দেখার প্রয়োজন নাই, বা বাইরের পৃথিবীতে আমাকে বা বাইরের পৃথিবী আমার জন্য না, বা বাইরের পৃথিবী আমাকে প্রয়োজন মনে করে না, যদি আমি 2-4 জনের কথা হজম না করতে পারি। তো ঠিক আছে, আপনারা এভাবে প্রতারিত করতেছেন, করেন, সমস্যা নেই, আমরা কিছুই বলবো না। আপনারা আসতে চাচ্ছেন আসেন, আসবেন কি আসবেন না সেটা আপনাদের পার্সোনাল বিষয়, কিন্তু আসার কথা বলা, চাপাইতে নাইমা অমুক জায়গায় যাচ্ছেন ধমুক জায়গায় যাচ্ছেন, এগুলো বলবেন না দয়া করে প্লিজ। তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের তত্ত্বপুর গরুর বাজার, এবং তত্ত্বপুর গরুর বাজার থেকে আপনাদেরকে আমরা দেখালাম এই যে সকল গরুগুলো এই বাজারে বাজারজাত হয়ে থাকে। যেমন এইখানে গরুগুলো 1,15,16 করে আপনারা পেয়ে যাবেন। আমাদের একটা কথা তো আপনারা 2 নাম্বারই পাবেন না। হ্যাঁ, আপনি এখানে আসবেন, 2-4-5 হাজার টাকা পার পিস গরুতে সুবিধা ভোগ করতে পারবেন, কিন্তু কিভাবে, এটা আপনাকে অনেক বার্গেটিং করতে হবে, গরুর বিষয়ে আপনাকে জানতে হবে। তবে এই সুবিধাটা সবার জন্য না, এই সুবিধাটা কিন্তু সবাই ভোগ করতে পারবে না, এই সুবিধাটা সবাই কিন্তু নিতে পারবে না। কারণ এক এক জায়গাতে এক এক রকম গরুর দাম, হয়তো বা কেউ আসছে তার গরু পছন্দ হয় নাই, এমন একজন আসছে তার গরুর বিষয়ে কোনো নলেজ নাই। তো যাই হোক, আমরা অত কিছু বলবো না, আপনারা আসার চেষ্টা করবেন আমাদের তত্ত্বপুর গরুর হাটে। আমাদের তত্ত্বপুর গরুর হাটটি চাইলে আপনারা গুগল ম্যাপ করে নিতে পারেন, এবং গুগল ম্যাপ করে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন।